সেরকম সে কাজ করে থাকে আমিরুস শরিয়াত হবে? কথা ঠিক না বেঠিক? আমি মেনে নেব আমিরুস শরিয়াত, বলছিলাম কবে, কত কয়েকদিন আগে আমি মেনে নেব। রাসূলুল্লাহর শানে গোস্তাকি করেছে, তওবা করুন। হাবিবুল্লাহর শানে বিয়াদবি, সমস্ত সাহাবাদেরকে বলেছে কাফেরের রক্তে তৈরি, সমস্ত সাহাবা ভুল ভুল, প্রকাশ্যে তওবা করুক, মেনে নেব। আমি বলেছি সকল মেনে নেব, তো কি হয়েছে? আমিরুস শরিয়াত তো মেনে নেব, কিন্তু শর্ত হচ্ছে তোমাকে তুমি তওবা করো। হ্যাঁ, আমার কাছে না। আমি কি প্রথম গুনাহগার? আমি কি আমি রাসূলুল্লাহ দরওয়াজার কুকুরের থেকে নিকৃষ্ট? আমি কেউ আমার কাছে না, আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে তওবা করো, যে ভুল হয়েছে। রাসূলুল্লাহ আমি বলবো মেনে নেব আমিরুস শরিয়াত বলে, তো কি হয়েছে? কিন্তু রাসূলুল্লাহর শানে গোস্তাকি এটা মেনে নেওয়া যায় না। আল্লাহ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো জোরে নাত হবে না থাকবে? থাকবে, হবে। সবাই বলছেন, সবাই শুনবেন তো? কারা কারা শুনবেন না হাত তুলেন না। 1 2 3 4 5 6 7 8 9, কারা কারা শুনবেন না তোলেন। 12টা মনে হচ্ছে বেজে গেছে রে, তাবাররুকের দিকে মন চলে গেছে গো। यानी সবাই শুনবেন, স্পিডে ব্রেক হয়ে গেছে। রানিং বলে ফেলি ওইটা, ওই জন্যই বলছি তো স্পিডে ব্রেক হয়ে গেছে। আসেন, নাত হবে ইনশাআল্লাহ, মানে সবাই শুনতে চান, কিন্তু আমার সাথে সাথে পড়তে হবে। এই প্রথম 4 কলি 4 লাইন পড়তে হবে, পড়বেন? আসেন, মহব্বতে পড়েন। ভাইজান বলছে বলে নবী পাকের মহব্বতে পড়েন। হুজুর রওজা মুবারক থেকে আমাদেরকে দেখছেন, উম্মতের আমলগুলো নবীজি দেখছে। আসেন হুজুরের মহব্বতে পড়ে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো মদিনা। নবীর রওজা শরীফ, উচ্চ আওয়াজে, মাশাআল্লাহ উচ্চ আওয়াজে প্রাণ খুলে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো না, দিদার দাও গো মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোরে কামলিওয়ালা গো, কত শান কত মান মোরে কামলিওয়ালা ও গো মদিনা ওয়ালা। বলেন না উচ্চ আওয়াজে, ও গো মদিনা ওয়ালা করো করুণা, ও গো মদিনা ওয়ালা করো করুণা, দিদার দাও গো। মাশাআল্লাহ উচ্চ আওয়াজে, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ, উচ্চ আওয়াজে, নবীর রওজা শরীফ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দিদার দাও গো মদিনা। জালি মুবারক দেখিলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভেতর। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আরে জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভেতর নূরেতে ঝলমল করবে ভেতর ও গো রউফুর রহিম বলেন উচ্চ আওয়াজে ও গো রউফুর রহিম কাছে ডাকো না দিদার দাও গো মাশাআল্লাহ উচ্চ আওয়াজে দিদার দাও গো হে মদিনা নবীর রওজা শরীফ নবীর রওজা শরীফ দিদার দাও গো না দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা আসে হাজারানে মজলিস অতএব সব কিন্তু আল্লাহ রাসূলুল্লাহর বানিয়ে দিয়েছেন বলতে বলতে চলে এলাম মুসলমান উম্মতে মুহাম্মাদি অতএব আমরা যেখানেই যাই অধম গুনাহগার রাসূলুল্লাহ কেন বর্তমান সিচুয়েশনে আপনারা খুব ভালোভাবে জানেন নানা রকম কটূক্তি হচ্ছে রাসূলুল্লাহ সম্বন্ধে কথা ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলেন কে বলছে নবী ভিখারির বাচ্চা শুনেননি এই শুনেছে বলেন নবীরা নাকি ভিখারির বাচ্চা বলেন না আস্তাগফিরুল্লাহ কে বলছে মুটে কে বলছে রাখা সব রাসূলুল্লাহর শানে বিয়াদবি হায়া করে না শরম করে না রাসূলুল্লাহ সম্পর্কে বড় দুঃখ লাগে এটা বড় দুঃখ লাগে আবার দেখছি তাদেরকে লাফালাফি করছে কিছু বলে আমির শরিয়াত শুনেন সে বলুক না বলকে যান আবার দেখছি সেটা নিয়ে কেউ একজন বলেছে ফুরফুরা শরীফের কোন এক পীরজাদা কথা বলে এমন বলেছে এমন সে শর্ত ফর্ত কি সব পেশ করেছে তো ওটার জন্য একটা আলাদা ব্যাপার দারুল হারব দারুল ইসলাম কখন হাত জারি হবে কি হবে তার একটা আলাদা ভাবে বলতে হবে সে পীরজাদা এমন বলা বলেছে নিজের বলাতেই ধরা খেয়ে গেছে তার বলাতেই মুজাদ্দিদুজ জামান ফুরফুরার হযরত আমিরুশ শরিয়াতের খাতা থেকে বের হয়ে যাচ্ছে আমিরে শরিয়াত বলেছে কাকে ওই বইকারা নাকি কারা আছে জানেন তো নামটা আমার বলছি না জানেন তো তো বলেছে সেটা নিয়ে প্রতিবাদ করছে পীরজাদা আরে এটা বড় বিষয় না এটা নিয়ে ফালাফালি করার কি আছে লাফালাফি করার কি আছে হ্যাঁ রাসূলুল্লাহর শানে গুস্তাখি হচ্ছে কথা শুনতে পাওয়া যায় না তো মুখে হুজুরকে ভিখারির বাচ্চা বলা হচ্ছে এটার জবাব দাও এটার প্রতিবাদ করো তাকে আমিরুশ শরিয়াত বলেছে বলে মাথা খারাপ তো এটা মাথা খারাপ বলছে হতে পারে তো কি হয় কাদিয়ানীদের যারা নবী দাবি করেছিল গোলাম আহমদ কাদিয়ানী আসলে গোলাম শয়তান কাদিয়ান তাদেরও আমিরুশ শরিয়াত থাকতে পারে তো কি হয় দেওবন্দি তাবলীগদের আমিরুশ শরিয়াত আছে তো কি হয় বেরেলিদের আছে আপনার জামাত ইসলামীর আমিরুশ শরিয়াত আছে তো কি হয় ওটা নিয়ে লাফালাফি করো কেন রাসূলুল্লাহকে রাখাল বলা হচ্ছে মুস্তাফাকে মোটে বলা হচ্ছে সেটার প্রতিবাদ করো হুজুর রাসূলুল্লাহকে নবীদেরকে ভিখারির বাচ্চা বলা হচ্ছে সেটার প্রতিবাদ করো আমিরের শরিয়াত বলেছে বলে তোমাকে দেখা যাচ্ছে তোমার কষ্ট হচ্ছে কেন আমিরের শরিয়াত কি একজনই হবার উপযুক্ত না আর যারা করছে সে করুক না মুরুককে যাকে যা পারে করুক ওরা মানে তারা মানবে তাদের আমিরুশ শরিয়াত কি হয়েছে আর আমিরের শরিয়াত এমনি এমনি নয় মানুষকে দেখে বলতে হবে একজনকে এমনি এমনি বলবো না মুহাদ্দিস তার যদি হাদিসে পণ্ডিত হাদিস শাস্ত্রে যদি অনেক ইলম রাখে তবেই তাকে বলা যেতে পারে মুহাদ্দিস তবেই সে মুফাসসির যে কোরআনের উপরে যার অধিক পণ্ডিত্ব আছে
যাকে তাকে মুজাদ্দিদ বলবো না, তার দেখতে হবে খিদমত কি আছে, তাজদীদে দ্বীন সে কি করেছে, দ্বীনের সংস্কার কি করেছে, তার সংস্কারমূলক কাজ। তবে হাফেজ একজনকে যাকে তাকে তো বলি না, আমরা বলি কথা বলে যাকে তাকে বলি। সে হিফজ করলে পুরো কোরআন শরীফ পাক কালামুল্লাহ শরীফ হিফজ করলে তবেই বলি হাফেজে কোরআন, এমনি এমনি থোড়ি বলি। তাহলে সে বলছে ওরা বলছে, যদি সেরকম সে কাজ করে থাকে আমিরুশ শরিয়াত হবে, কথা ঠিক না বেঠিক? আমি মেনে নেব আমিরুশ শরিয়াত, বলছিলাম কবে, কত কয়েকদিন আগে আমি মেনে নেব। রাসূলুল্লাহর শানে গোস্তাকি করেছে, তওবা করুন। হাবিবুল্লাহর শানে বিয়াদবি, সমস্ত সাহাবাদেরকে বলেছে কাফেরের রক্তে তৈরি, সমস্ত সাহাবা। ভুল সিস্টেম হলো প্রকাশ্যে কুফরির তওবা প্রকাশ্যে, গোপনে কুফরির তওবা গোপনে। তো আপনি প্রকাশ্যে কুফরি করে গোপনে গিয়ে তওবা করবেন, হবে না, এটা সিস্টেম নয়। যদি মুফতিয়ানে কেরাম ফতোয়া লাগায়, ফতোয়া লেগে থাকবে মৃত্যু পর্যন্ত আপনার উপর। প্রকাশ্যে তওবা করুক, মেনে নেব, আমি বলেছি সকল মেনে নেব, তো কি হয়েছে, আমিরুশ শরিয়াত তো মেনে নেব, কিন্তু শর্ত হচ্ছে তোমাকে তুমি তওবা করো। হ্যাঁ, আমার কাছে না, আমি কি প্রথম গুনাহগার, আমি কি আমি রাসূলুল্লাহ দরওয়াজার কুকুরের থেকে নিকৃষ্ট, আমি কেউ আমার কাছে না, আল্লাহ রাসূলের দরবারে তওবা করো। ভুল হয়েছে রাসূলুল্লাহ, আমি বলবো মেনে নেব আমিরুশ শরিয়াত বলে, তো কি হয়েছে? কিন্তু রাসূলুল্লাহর শানে গোস্তাকি এটা মেনে নেওয়া যায় না। আল্লামা বসিরহাটি হুজুর, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আন হাফিজুল হাদিস, ইমামে আহলে সুন্নাহ, তিনি কিতাবে লিখেছেন কালিমাতুল কুফর। কেউ যদি ভিক্ষুক বলে সে নিঃসন্দেহে কাফের কাফের কাফের। মানুষ কি শিখবে? মানুষ ওটা শুনে কি শিখবে? ওটা রাসূলুল্লাহ শান বাড়ছে নাকি ওই কথাতে? হ্যাঁ, আল্লাহ হেফাজত করে নানা রকম, শুধু এটা নয়, বা কোথায় দেখি কে দরুদ সালামকে নিয়ে আমাদের ব্যঙ্গ করছে। কি একটা মৌলবী বেরিয়েছে দেখছিলাম কিছুদিন আগে, সব দেখেন হাবিবুল্লাহকে, আমার তো মাথায় ঢোকে কি শুরু হয়েছে আল্লাহ পাক জানে। রাসূলুল্লাহর শানে গোস্তাকি বিয়াদবি, কার শানে কথা বলছি? আরে ওই শব্দটাই তো আমি আমার বাপের সম্পর্কে বলতে আমি লজ্জা পাই। ভিখারির বাচ্চা তো বাপকে বলতে পারি না, নিজের আত্মীয় স্বজনকে বলতে যদি আমার কষ্ট লাগে, তাহলে যিনি দিন ও দুনিয়ার বাদশা, যাকে আল্লাহ মালিক বানিয়েছে, সেই হাবিবুল্লাহকে কিভাবে বলো ভিখারির বাচ্চা? তিনি তো দিন ও দুনিয়ার বাদশা, আল্লাহ মালিক, রাসূলুল্লাহ মালিক, তাহলে সেই মালিককে কিভাবে বলো ভিখারির বাচ্চা? লজ্জা করে না? হায়া উঠে গেলে, শরম উঠে গেলে কিচ্ছু করে না। মোহর যদি লেগে যায়, খতমাল্লাহু আলা কুলুব, লেগে যায় একবার ইসলাম আর সম্ভব নয়, তখন তার হায়া বলে জিনিসটা উঠেই যায়, সে গুস্তাকির পর গুস্তাকি করতেই থাকে। কথা বুঝে আসছে? তখন নানা রকম ব্যাখ্যা পেশ করতে থাকে, সে ভুলটা আর বুঝতে পারে না যে আমার কোন কথার দ্বারাই, বক্তব্যের দ্বারাই, কাজের দ্বারাই হাবিবুল্লাহর শানে গোস্তাকি হয়ে গেছে। আল্লাহ হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আসে, ওই জন্য আমি প্রায় জায়গায় বলি, বাপ গৌর করে শোনেন, যে বর্তমান সময়ে একদম খেয়াল করে শোনেন, আল্লাহকে কসম করে বলি, আল্লাহ আল্লাহ বলার মতো মানুষের কমতি নাই, আল্লাহ দরবারে নিয়ে যাওয়ার মতো মানুষের কমি নাই আমাদের সমাজে। কিন্তু আল্লাহর কসম, যার কুদরতি হাতে আমি মোহাম্মদ সাউদ সিদ্দিকী আমার জীবন আছে, আমার জান আছে, তার কসম করে বলি, বর্তমান সমাজে নবী নবী করার মতো মানুষের কমি আছে, রাসূলুল্লাহ দরবারে নিয়ে যাওয়ার মতো মানুষের বড় কমি আছে। আল্লাহ হেফাজত করেন আমাদেরকে, আমার বাংলার মুসলমানগুলোকে আল্লাহ হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ হেফাজত করেন।